ফের একবার দুঃসংবাদ পেলেন শঙ্করপুরের নিখোঁজ ট্রলারের মৎস্যজীবীদের পরিবারগুলি। গতকাল শনিবার সকালে আশার আলো জাগালেও শেষমেশ সন্ধ্যায় জানা যায় জয়মা কালী ট্রলারের খোঁজ পাওয়ার পর মৎস্যজীবীরা অক্ষত রয়েছেন এমন খবর সম্পূর্ণ ভুল, যার ফলে আশঙ্কার মেঘ কাটল না শঙ্করপুর উপকূলে। গত 2রা জুলাই বন্দর থেকে রওনা দেয় জয়মা কালীর ট্রলারটি 5ই জুলাই থেকে নিখোঁজ। ট্রলারে থাকা 15 জন মৎস্যজীবীর সন্ধান শনিবারও মেলেনি। পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং মৎস্যজীবী সংগঠনগুলি একযোগে তল্লাশি চালাচ্ছে। শনিবার সকালে কাকদ্বীপের বাঘেরচরে একটি বিকল ট্রলারের উদ্ধারের খবর ছড়ায়। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক জানান, মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে। এই আশার খবরে নিখোঁজদের পরিবার এবং রামনগর ও ওড়িশার ভোগরাইয়ের বিধায়করা শঙ্করপুরে ছুটে আসেন, কারণ নিখোঁজদের মধ্যে 2 জন ওড়িশার বাসিন্দা। তবে দিন শেষে উদ্ধারের খবরটি গুজব প্রমাণিত হয়। বর্তমান আপডেট আমরা ওয়্যারলেসের মাধ্যমে শুনতে পাচ্ছি এবং আমরা দীঘা থাকতে অনেক ট্রলারকে ছেড়েছি এটা খবর নেওয়ার জন্য। তো একটা ওয়্যারলেসের মাধ্যমে খবর আসছে যে জয়মা কালী ট্রলারটি দীঘা থাকতে 86 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে এবং কাকদ্বীপ থাকতে বাঘের চর থাকতে আছে একটা জায়গা, তা থাকতে 2 কিলোমিটার দক্ষিণে এটা রয়েছে, যে পথ দিয়ে জাহাজ যাতায়াত করে ওই পথ দিয়েই ওই লঞ্চটা ভাসছে। আমরা এটাও খবর পেয়েছি যে সাইলেন্সার পাইপের ভিতর দিয়ে জল ঢুকে দেওয়ার জন্য ইঞ্জিন বিকল হয়, পরবর্তীকালে নঙ্গর কাছিও ছিঁড়ে যায় এবং আমাদের যেটা ইলিশ ধরা জাল গ্লেডিং বোট এর জালের লেন্থ থাকে, ওই জালটা ভাসিয়ে দিয়েছে। ভাসিয়ে দেওয়ার বাদে ওই অবস্থায় আছে এখন এবং আমাদের ট্রলারগুলো ওদিকে এগোতে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ভালো খবরটা পেতে পারি। সবাই সুস্থ আছেন এবং সব জায়গায় কোনো অসুবিধা নেই। প্রশাসনের ভিতরে আমি ধন্যবাদ দেব আমাদের সিএম সাহেবকে যে উনি একদম নিজেই হস্তক্ষেপ করেছেন এবং টোটাল প্রশাসন টিমটা পুরোটাই কাজে লাগিয়েছেন এবং দিন রাত আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং কোস্টাল গার্ড, এডিএম মেরিন এদেরকে আন্তরিক আমাদের যদি পেয়ে যায় শুভেচ্ছা থাকলো। ওনারা এতটাই সাহায্য করেছেন আমাদের এমএলএ এমপি থাকতে আরম্ভ করে সব জায়গায় সবাই। আমার নাম স্বদেশ রঞ্জন নায়ক, আমি শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং রামনগরে এক্স-এমএলএ। কাকদ্বীপের বিজন মাইতি জানিয়েছেন, সন্ধান মেলেনি ট্রলারটির। ট্রলার মালিক পক্ষ হন্যে হয়ে নামখানা ও কাকদ্বীপ ছুটে বেড়াচ্ছেন। সময় যত বাড়ছে ততই উদ্বেগ বাড়ছে উপকূল জুড়ে, বিশেষ করে নিখোঁজ মৎস্যজীবী পরিবারগুলির। সেটা আমরাও সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ওই ট্রলারটাকে নাকি টেনে আনা হচ্ছে, সমস্ত ফিশারম্যানরা সুরক্ষিত আছে। তো এই খবরটা সঠিক নয়। আমরা আজকে সকাল থেকে বলতে গেলে ফেজারগঞ্জেই আছি এবং ওয়্যারলেসে সব জায়গায় আমরা খবরাখবর নিলাম, যারা সমুদ্রে যারা মাছ ধরছে যেসব ট্রলারগুলো আছে তাদের কাছ থেকে খবর নিলাম যে ট্রলারটা ডুবে গেছে। এটা আশার আলো যদি তো বেঁচে ফিরে আসতো বা হতো, এটা তো নিশ্চয়ই পরিবারের কাছে খুব খুব ভালোই হতো, আনন্দ হতো, কিন্তু এখন সেটা নয়, ট্রলারটা ডুবে গেছে, এটা আমরা কনফার্ম হয়েছি। শঙ্করপুরের সংগঠন থেকে কি আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ? হ্যাঁ, শঙ্করপুরের সংগঠন থেকে যোগাযোগ করা হচ্ছে, দীঘা সংঘ প্রশাসনের দীঘা অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ হচ্ছে এবং রামনগর যিনি এমএলএ আছেন উনিও নিজে আমাকে ফোন করেছিলেন এবং সমস্ত আধিকারিকরাও আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সমস্ত আধিকারিকরাও আমাদের সঙ্গে কথা বলছেন। তো আমরা মোটামুটি আছি, লেগে আছি, ওই ট্রলারটাকে উদ্ধার করার জন্য চেষ্টা করছি। এবার উৎসব জমে উঠবে। গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন। দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে।